আজকে তারাপীঠে আমাদের সেকেন্ড ডে। আর সকাল সকাল উঠেই দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি তারাপীঠ শ্মশানে যে দালান আছে সেই দালানে, কারণ আমাদের সবার তরফ থেকে আজকে ভান্ডারা দেওয়া হবে। আর এত মানুষ এসছিল ভান্ডারা খেতে, দেখেও কিন্তু ভালো লাগছিল। প্রত্যেককে বসিয়ে খুব যত্ন সহকারে খাওয়ানো হলো। আর এই সমস্ত কাজ কিন্তু করেছে আমাদের গ্রুপের সমস্ত দাদারা কাকুরা সবাই মিলে। তো আমরা খালি পেটে সকাল সকাল এসে গেছিলাম, সেই জন্য এসে ফার্স্টেই আমরা নিয়ে নিলাম একটুখানি আখের রস। আর আখের রস খেলে কিন্তু গরমের মধ্যে বেশ ভালোই লাগে। তারপর এখানে একটা দোকান দেখেছিলাম যেখানে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস ছিল যেগুলো আমি আগে কোনোদিনও দেখিনি আর সচরাচর দেখাও যায় না। তারপরে কার সাথে দেখা হলো দেখো, সবাই বলছে হনুমানজি। আমিও নমস্কার করলাম, কিন্তু ব্যাপারটা কিউট দেখতে লাগলেও এই ধরনের অ্যানিমাল অ্যাবিউজ আমার তো পার্সোনালি একদমই ভালো লাগে না। আর তারাপীঠ শ্মশানে এলে সকালবেলা স্পেশালি এই যে বাউলের আসরটা বসে এটা কিন্তু দারুণ লাগে। তো তারপরে দুপুরবেলা আমরা গিয়ে লাঞ্চ করে একটুখানি রেস্ট করে নিলাম। বিকেলবেলা আবার বেরিয়েছিলাম, আর প্রথমেই চলে গেলাম সেখানে যেখানে সকালে ভান্ডারা খাওয়ানো হয়েছিল। সেখানেই বিকেলে কিন্তু সবার জন্য একটা বাউল গানের প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামটা খানিকক্ষণ দেখলাম, আর তারপরে আস্তে আস্তে চলে গেলাম আবার রোডের দিকে, কারণ আজকে একটুখানি টুকটাক শপিং করব সেরকমই ইচ্ছে ছিল। তো প্রথমেই আমরা চলে গেছিলাম একটা পিতলের দোকানে, আর সেখানে খুব সুন্দর সুন্দর পিতলের ঠাকুরের জিনিসপত্র, মুকুট ইত্যাদি ছিল। তো সেখান থেকে আমরা কিছু শপিং করেছিলাম। ব্যাস এইভাবেই আরো একটা দিন কাটলো আমাদের তারাপীঠে, আর বাকিটা থাকছে নেক্সট পার্টে। বাই।